আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে এই টুকরো কাপড় দিয়ে ডিজাইন করে কীভাবে বালিশের কভার তৈরি করবো সেই ভিডিও শেয়ার করব। তো আসুন দেখা যাক। আমি টুকরো কাপড়গুলো প্রথমেই কেটে নেই। তো আমি এখানে 6.5 ইঞ্চি চওড়া নিয়ে, এপাশেও 6.5 ইঞ্চি চওড়া নিয়ে কাপড়টি কাটিং করে নিচ্ছি। তো আমি প্রথমেই একটি অংশ কাটিং করে নেব। তো এই কাপড়টাই আমি বসিয়ে আরেকটি কাপড়ের উপর সবগুলো কাপড়ই কাটিং করে নেব একই মাপে। তো আমরা যারা টেলার কাজ করে তাদের কাছে অনেক টুকরো কাপড় রয়েছে, এগুলো আমরা ফেলে না দিয়ে খুব সহজেই কিন্তু ঘরে বসে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস তৈরি করে নিতে পারি। তো আমি কাপড়গুলো সোজা করে নিয়ে এর উপর মাপের কাপড়টা বসিয়ে সবগুলো কাপড়ে একই নিয়মে কাটিং করে নেব। তো আমার কাছে অনেকগুলো টুকরো কাপড় জমে গিয়েছিল, ভাবলাম যে কি করা যায়। তো এই কাপড়গুলো ফেলে না দিয়ে আমি বালিশের কভার তৈরি করে নিতে পারি। তো আমি কাপড়গুলো কাটিং করে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো আমি কিন্তু ওই নিয়মে সবগুলো কাপড়গুলো কাটিং করে নিলাম। তো আমি এখানে 18 ইঞ্চি চওড়া এবং 22 ইঞ্চি লম্বায় বালিশের কভারটি তৈরি করব। তো এই কাপড়টা দিয়ে আমি ঝুল দিব। তো 3.5 ইঞ্চি চওড়া নিয়ে কাপড়টা আমি ঝুলের জন্য কাটিং করে নিলাম। আমি এখানে দুটি বালিশের কভার তৈরি করব। তো এই নিয়মে কাপড়গুলো আমি কাটিং করে নিয়েছি দুটি বালিশের কভার তৈরি করার জন্য। তো আসুন দেখা যাক আমি কাপড়গুলো একে একে সেলাই করে বালিশের কভারটি তৈরি করে নিচ্ছি। তো আমি প্রথমে একটি কাপড়, তো তার উপর আরেকটি কাপড় বসিয়ে দুটো মাথা এক করে সেলাই দিয়ে কাপড়গুলো আমি আটকে নেব। তো আমি একই নিয়মে আরও একটি কাপড় সেলাই করে দেখাচ্ছি। তো বালিশের কভারটি সেলাই করার পরে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো তোমরা চাইলে ঘরে বসে টুকরো কাপড় দিয়ে এভাবে বালিশের কভার তৈরি করে ব্যবহার করতে পারো। তো আমি এখানে মোট 4টি টুকরো কাপড় জয়েন দিয়ে মোট 24 ইঞ্চি লম্বা করে নেব। তো আমি এখানে 3টি পাট জয়েন দিয়ে নিয়েছি। আমার একটি পাটের জন্য 3টা করে লাগবে, লম্বা লম্বি কাপড় জয়েন দেওয়া লাগবে। তোমরা আশা করি বুঝতে পারছো আমার ভিডিওটা দেখে। তো আমি কিন্তু এখানে 3টি পাটে সেলাই করে নিয়েছি। তো আমি একে একে একটি করে পাটে লম্বালম্বিভাবে ধরে সাইড দিয়ে সেলাই দিয়ে জয়েন দিয়ে নেব। তো জয়েন দিয়ে নেব। তো জয়েন্টটি দেওয়া শেষ। তো আমি আরও একটি কাপড় বসিয়ে জয়েন দিয়ে নেব এই অংশেও। তো আমি একটি করে কিন্তু 4টি করে টুকরো কাপড় নিয়ে জয়েন দিয়ে নিয়েছি প্রথমে, তার লম্বালম্বি করে। তারপর এই কাপড়টা 3টা অংশ বসিয়ে একসাথে জয়েন দিয়ে নিয়ে আমি একটি পাট করে নিয়েছি, এবং জয়েন্টের জায়গাগুলোতে আমি পাইপিং করে নেব দেখার সুন্দর লাগার জন্য। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ হলুদ কাপড়টা নিয়েছি, কাঁচা হলুদ। তো এই কাপড়টা দিয়ে আমি ভাঁজ দিয়ে মাথায় একটি অংশে সেলাই দিয়ে আটকে নিলাম। এই অংশটাও আমি একটি ভাঁজ দিয়ে ভিতরের দিকে দিয়ে তারপর এর উপর সেলাই দিয়ে পাইপিংটা লাগিয়ে নেব। তো আমার পাইপিংটা করা শেষ। একই নিয়মে আমি সবগুলো পাইপিং করে নেব, মানে আমার জয়েন্টগুলো ঢাকা হবে। পাইপিং করলে দেখতেও সুন্দর লাগবে। প্রথমে আমি লম্বালম্বিভাবে দুটি জয়েন্টে পাইপিংটা করে নিয়েছি। তারপর আমার এখানে চড়াচড়িভাবে মাঝামাঝিভাবে 3টা জয়েন্টে পাইপিংটা আমি করে নিচ্ছি। তো পাইপিংটা করার পরে কিন্তু জিনিসটা দেখতে আরও সুন্দর হয়েছে। তো আমি এই অংশে চলে যাব।
যে কুচির কাপড়টা আমি দেব সেই কুচির কাপড়টা দুটো মাথা এক করে জয়েন দিয়ে লম্বা করে নেব। জয়েন দিয়ে নিয়েছি। তো একটি মাথা ধরে ভাঁজ দিয়ে আমি সাইডটা একটু সেলাই করে নেব। তো আমি একটি ভাঁজ দিয়ে, যেহেতু আমি দুটো ভাঁজ দিয়ে আমি দুটো ভাঁজে আমি কুচিগুলো দেব, তো একটি অংশ আমার খোলা অংশটা আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে কুচিগুলো দিতে আমার সুবিধা হবে। তো আমার সেলাই করা শেষ। এই পর্যায়ে আমি কভারের পাটটা একটি পাট নিয়ে এর উপর সোজা সাইডে আমি সাইড দিয়ে কুচির কাপড়টা বসিয়ে হাত দিয়ে কুচিগুলা বসিয়ে নিয়ে এর উপর সেলাই দিয়ে নেব। তো আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আমি একই নিয়মে সাইড দিয়ে কুচিগুলা আঙুলের সাহায্যে বসিয়ে বসিয়ে একটু একটু করে সেলাই করে নেব চারিপাশটায়। তো আমার কুচি করা শেষ। এই অংশে কাপড়টা আমি কিছুটা কাটিং করে ফেলে দেব এবং এই সাইডে সেলাই দিয়ে মাথা দুটো আমি আটকে নেব। তো আমি এই অংশের মাথা দুটো সেলাই দিয়ে আটকে নিচ্ছি ফিনিশিং ভালো আসার জন্য। তো আমি এখানে আবারও কোনাটা সেলাই করে নিচ্ছি। তো আমার কুচি দেওয়াটা শেষ। তো এই অংশে আমি ব্যাক পার্টটা বসিয়ে নেব, মানে মাথা দিয়ে একটি ভাঁজ দিয়ে মাথার সাইডে একটি সেলাই দিয়ে নেব। তো সেলাই দেওয়ার পরে আমি এখানে পকেট সিস্টেম কভারটি তৈরি করব। তো এর উপরে 18 ইঞ্চি চওড়ার যে এই মুখের উপরে আমি পকেটটা বসিয়ে এর উপরে আগেই একটি সেলাই দিয়ে আটকে নেব। তার উপর পিছনের পাটটা ভিতরের দিকে দিয়ে পকেটের কাপড়টা আমি উপরের দিকে রেখে সাইডে দিয়ে সুন্দর করে বসিয়ে সেলাই দিয়ে নেব। তো আমি সাইডটা সেলাই দিয়ে নেব। কুচির কাপড়গুলো কিন্তু আমার ভিতরের দিকে থাকবে। তো এর উপর কাপড়গুলো সুন্দর করে বসিয়ে 1/2 ইঞ্চি রেখে আমি কুচির যে সেলাইটা দিয়েছিলাম এর উপর দিয়ে সেলাইটা কিন্তু আমি দেব। তো আমি কোনার দিকে নিডেলটা ঘুরিয়ে, মানে কাপড়টা ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে চারপাশটাই সেলাই করে নেব। তো এই অংশে আমি মাথার উপরে এসে পকেটের কাপড়টা উপরের দিকে দিয়ে তারপর আমি সেলাইটা করে নিলাম। তো আমার কভারটি কিন্তু প্রায় তৈরি করা শেষ। দেখুন বন্ধুরা, আমার কভারটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এই অংশে আমি সোজা সাইড করে এসে সাইড দিয়ে আমি একটি ব্যাগ স্টিক দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। একদম কাজ দিয়ে চাপ সেলাইটি দিয়ে নেবেন। তো আমি ঘুরিয়ে চারপাশটাতে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এরপর আমি বালিশের গায়ে পরিয়ে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমার এখানে 22.5 ইঞ্চি এবং 17 ইঞ্চি হয়েছে। তো আমি বালিশের গায়ে পরিয়ে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।